ব্যানার্জি হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে নিয়ে চলে এসেছি দই পটল। তো দই পটলটা সবারই কিন্তু ভীষণ প্রিয় খাদ্য। তো দই পটল তৈরি করার জন্য কি কি লাগছে উপকরণ তোমরা একবার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এখানে নিয়ে নিয়েছি কতগুলো লম্বা লম্বা পটল। এই পটলের গা ছাড়িয়ে রাখা হয়েছে, আর এই রকমভাবে প্রতিটা পটল সামনে ও পিছন দিকে চিড় দিয়ে নিতে হবে, কাটবে না, একটু চিড়ে নেবে। আর লাগছে এখানে 4 চামচ নিয়েছি টক দই, স্বাদ মতন চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আদা জিরে বাটা 1.5 চামচ মতন, আর 2টি তেজপাতা, আর গোটা গরম মশলা, আর নিয়েছি গোটা জিরে, ঘি, আর রয়েছে গরম মশলা। আর এখানে রয়েছে 1.5 খানা মতন টমেটো বাটা, আর রয়েছে 1.5 খানা মতন পেঁয়াজ বাটা, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর লাগছে স্বাদ মতন নুন, আর রান্নাটি সম্পূর্ণ রিফাইন তেলে হবে। পটলগুলো সামান্য নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে রিফাইন তেল। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পটলগুলো। পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ভাজাটা কিন্তু এমনইভাবে হবে যেন একটু সেদ্ধ হয়ে যায়, তারপরে সামান্য জল দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নেব। ভাজাটা কিন্তু ভালো করেই হবে, তাহলে পটলের কাঁচা গন্ধটা একদম চলে যাবে। পটলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে, আর অনেকটা পরিমাণে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রে তুলে রেখে দেব। পটলগুলোকে তুলে নিয়েছি, পড়ে আছে যেটুকু তেল তার মধ্যেই দিয়ে দেব 2টি তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দেব জিরে, গোটা জিরে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। একটু সামান্য ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেবো সামান্য নুন। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসছে, একটু নরম হয়ে গেছে নুন দেওয়ার কারণে। এবার দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজ বাটা। ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে বাটা। আদা জিরে বাটাটা দিয়েও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটো পেস্ট। এবার এর মধ্যে মিশিয়ে দেব চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো একটু সামান্য জল, নাহলে মশলাটা পুড়ে যাবে।
আর দিয়ে দেবো এবার এর মধ্যে নুন। পটলের সব মিশ্রণ রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে টক দই। আর টক দইটা দেওয়ার পর একটু ইন্ডাকশানের ফ্লেমটা লো করে নিতে হবে, না হলে কিন্তু একটু ফেটে যাওয়ার চান্স থাকে। আর মিক্সিতে টক দইটা একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, দিয়ে আলতো নাড়াচাড়া করে নুন মিষ্টি একটু দেখে তারপর এর মধ্যে জল দিয়ে দিতে হবে। গ্রেভিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দইয়ের সাথে একটু সামান্য জল দিয়ে গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পটলগুলো। ভেজে রাখা পটলগুলো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। নেওয়ার পর এবার ওর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে ফুটতে দেব। হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে উষ্ণ গরম জল। খুব বেশিও না খুব কমও না, জলটা এমনই দেব। দিয়ে পটলগুলো ভালো করে সেদ্ধ করে নেব। মিষ্টি চেক করে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু ঘি, আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। ব্যাস বন্ধুরা, রেডি হয়ে গেল দই পটলের রেসিপি। গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পোলাওর সাথে সার্ভ করতে পারবেন অনায়াসে। তৈরি হয়ে গেল গরম গরম দই পটলের রেসিপি। গরম গরম দই পটল বাড়িতে বানিয়ে ফেলতে পারেন অনায়াসে। গরম গরম ভাত, পরোটা, পোলাওর সাথে সার্ভ করতে পারবেন। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। রেডি হয়ে গেল দই পটলের রেসিপি।